কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে কেঁদে ভাসালেন বিষ্ণুপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক পটপ্পালের নেতৃত্বে জয়পুর ভাস্করানন্দ মঞ্চে এক কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সেই কর্মী সভাতেই বক্তব্য রাখতে গিয়ে কেঁদে ফেললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ। এতদিন তো মানে পয়লা এপ্রিলের আগে লোকে বলতো, কিন্তু আজকে এমন একটি বুথে গিয়েছিলাম যেটা নাকি বিজেপির লোক বলতো তাদের শক্ত ঘাঁটি, বিগত বিধানসভায় সেখানে তারা লিড পেয়েছে। সেই বুথের মহিলা বেরিয়ে এসে যখন বলছে যে দিদি সাথে আছি, আমি তো অবাক। দাঁড়ালাম আমরা গাড়িতে, দিয়ে বলছে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা ডবল ঢুকে গেছে দিদি। তখন বুঝলাম যে বিজেপির স্বামী যারা আছেন, বাবা যারা রয়েছেন, ভাই দাদা যারা রয়েছেন, তাদের কিন্তু বাড়ির তাদের মা বোন স্ত্রী যারা রয়েছেন তারা বলে যাবেন বুথে যাবার আগে যে বিজেপিকে ভোটটা দেবেন, কিন্তু তারা আলটিমেটলি যখন বুথে পৌঁছবেন, যখন বাটনটা দাবানোর হবে ইভিএমে, তখন কিন্তু তৃণমূলের জোড়া ফুলেই বাটনটা দাবাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে করবেন। তাই তো বলছি, মমতাদি করে দিলেন পয়লা এপ্রিল থেকে চালু করে দিয়ে এপ্রিল ফুল এপ্রিল ফুল এপ্রিল ফুল সারা বাংলায় ফুটবে এবার লোকসভায় তৃণমূল জোড়া ফুল জোড়া ফুল জোড়া ফুল। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বাঁকুড়া জেলা প্রতিনিধি মিলন কর্মকার। মিলন, হঠাৎ কোন প্রেক্ষিতে তিনি বক্তব্য রাখতে গিয়ে কর্মী সভায় কেঁদে ফেললেন সুজাতা মণ্ডল খাঁ? দেখা এক কথায় তাকে যখন পরে জিজ্ঞাসাবাদ করা হয়, তিনি যখন বক্তব্য রাখছিলেন তখন তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বলতে বলতে হঠাৎ করে তার চোখে জল এসে গেল। পরবর্তীকালে ক্যামেরার সামনে নাম মুখ তুলে ব্যক্তিগতভাবে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তিনি আবেগবশত কেঁদে ফেলেছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন এবং তারপরও বিজেপির ঝুলিতেই যে ভোট সংখ্যা পড়ে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু করার পরও তারপরও যখন পরিচয়ে তৃণমূলের ঘাস তুলে ভোট পড়ে না, তার জন্য সাধারণ মানুষকে বোঝাতে গিয়ে এটা আবেগের কান্না। এবং তিনি বলতে চাইছেন মা বোনদের জন্য এত কিছু করার পরও কেন তৃণমূলে ভোট পাচ্ছে না, সেই নিয়েই তাকে প্রশ্ন করা হলো। তিনি কোনো সদুত্তর দেননি, তবে তিনি বলেন যে নিশ্চয়ই এবারে মানুষ যে ভুলটা করেছে, মানুষের যে ভালোবাসা পাচ্ছি, অতিরিক্ত ভালোবাসা পাচ্ছি, কাছে যাচ্ছি, যদি ভোটের বাক্সে যদি এই পদ্ম ফুলের বদলে তৃণমূলের ঘাস ফুল যদি না ফোটে, তাহলে সেখান থেকে দুঃখের বিষয় এবং সেইখান থেকেই তার এই কান্না, ভিতর থেকে অন্তর থেকে কান্না। কারণ মানুষের কাছে ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসা দিচ্ছেন, তাদের কাছে পৌঁছেছেন, তাদের কথা শুনছে, তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করেছেন, ওই জয়পুর ব্লক 100 সিপিএম এর লাল দুর্গ ছিল, সেখানে অনেক সন্ত্রাস হতো, সেই সন্ত্রাসের হাত থেকে মুক্ত হয়েছে এই তৃণমূল সরকার আসার পর থেকে। সেখান থেকে এই আবেগের কান্না। পবিত্র, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে।